বিদেশে উচ্চশিক্ষার জন্য কিন্তু একটা বাজেট থাকে। সো আজকে আমি কথা বলবো ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে, আপনার ফাইল ওপেনিং থেকে শুরু করে একদম টিকিট পর্যন্ত, কোথায় কখন কোন খাতে কত টাকা লাগবে, এই সকল বিষয়ে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমেই বলি যে অ্যাপ্লিকেশন ফিস বা ফাইল ওপেনিং চার্জ। আপনাকে যেহেতু আমি আজকের ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বলবো, সো আমি মনে করি যে এই বিষয়টা আসলে বলা দরকার। ইউকের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ নাই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বাংলাদেশের বিভিন্ন এজেন্সিজ রয়েছে যারা কি করে, তারা ফাইল ওপেনিং চার্জ হিসাবে 5 থেকে 10,000 ইভেন 20,000 টাকা নিয়ে নেয়। সো এটা হচ্ছে প্রথম কস্ট। কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের টাকা দিতে হবে না। ফাইল ওপেনিং চার্জও নাই এবং অ্যাপ্লিকেশন ফিজ তো নাই। সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে বলি টিউশন ফিজ নিয়ে। আপনি স্টুডেন্ট ভিসায় পৃথিবীর যে কোনো দেশে যান, সেক্ষেত্রে আপনার সবথেকে বড় কস্টিং হচ্ছে টিউশন ফিজ। মানে এটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন এবং স্টাডি করবেন, সেই ইউনিভার্সিটির যে ফিজ রয়েছে সেটা। সো সেক্ষেত্রে ইউকের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোর, ইউকেতে আসলে ওয়াইড রেঞ্জের ইউনিভার্সিটি রয়েছে, আপনার একদম লো কস্ট থেকে শুরু করে একদম হাই রেঞ্জের ইউনিভার্সিটি রয়েছে। সো আমরা যাদের সঙ্গে কাজ করছি, আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যাদের সঙ্গে যে ইউনিভার্সিটিগুলোতে যেতে পারবে, একদম অ্যাফোর্ডেবল এবং মোটামুটি সব কিছু মিলিয়ে র্যাঙ্কিং মিলিয়ে আমরা মনে করেন যে কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে, অনেক ইউনিভার্সিটি রয়েছে। সেক্ষেত্রে এগুলো তো নাম, প্রত্যেকটা নাম বলে বলা সম্ভব না। সেক্ষেত্রে আমি একটা রেঞ্জ দিয়ে দিই। সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে যান, সেগুলোর টিউশন ফিস হচ্ছে অলমোস্ট 12 থেকে 16,000 বা 17,000 পাউন্ডের মতো। আমি আবারও বলছি, 12 থেকে 16,000 বা 17,000 পাউন্ড। এ থেকে কম অ্যামাউন্টের টিউশন ফিজও রয়েছে, আবার বেশি অ্যামাউন্টের টিউশন ফিজও রয়েছে। তবে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো বা বেশিরভাগ স্টুডেন্টরা এই টাইপের ইউনিভার্সিটিগুলোতে যান। তবে সেক্ষেত্রে 12 থেকে 15 বা 17,000 পাউন্ডের মতো একটা অ্যামাউন্ট আপনাকে কি করতে হবে, পে করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 50% পে করে, আমি বলছি 12,000 যদি টিউশন ফিস হয়, আপনি 6,000 পাউন্ড পে করে বাংলাদেশ থেকে যেতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। আমি মনে করি যে এটা হচ্ছে একটা হিউজ অপরচুনিটি। আপনার টিউশন ফিস যত হয় না কেন, মনে করেন 13,000 পাউন্ড যদি হয়, তাহলে আপনি 6,500 পাউন্ড পে করে বাংলাদেশ থেকে যেতে পারবেন। সো সেক্ষেত্রে আমি যদি একদম একটা অ্যাভারেজ একটা যদি হিসাব করি, সেটা হচ্ছে আপনার 9.5 লাখ বা 10 লাখ টাকার মতো আপনার টিউশন ফিস হবে, আপনি বাংলাদেশ থেকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। যেহেতু ফাইল ওপেনিং চার্জ নাই, সো আপনার এটা কাউন্টে রাখতে হবে যে আপনি অলমোস্ট 10 লাখ টাকার মতো একটা টিউশন ফিস দিতে হবে। স্টুডেন্ট ভিসায় যেতে হলে তারপরে যে কস্টটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা আসলে সবাই এভাবে বলবে না, কারণটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা কোনো অফিসিয়াল কোনো কস্টিং না। তারপরে আমি যদি বলি, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা যাচ্ছেন বা স্টুডেন্টরা যারা যাচ্ছেন, তাদের কিন্তু ব্যাংকে আপনার 40 থেকে 50 লক্ষ টাকা একই সাথে কিন্তু নাই। অনেকের সেই পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু ব্যাংকে দেখানোর মতো সেই ফান্ডটা আসলে নাই। কিন্তু ইউকের ইউনিভার্সিটিগুলা কাজ লেটার দেওয়ার আগে অবশ্যই আপনি যে তাদের দেশে গিয়ে থাকবেন এবং স্টাডিটা কমপ্লিট করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল ফান্ডিং আছে কিনা সেটা অবশ্যই দেখতে যাইবে, এবং সেটার জন্য ব্যাংক স্টেটমেন্টটা আসলে লাগবে। সো এর জন্য ব্যাংক স্টেটমেন্টের কথা বলতেছি। সো আপনাদের যদি কারো থাকে তাহলে দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যদি কারো না থাকে, তাহলে কিন্তু ব্যাংকের সহায়তা নিতে হবে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। ওরা কিছু একটা চার্জ রেখে আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা ব্যবস্থা করে দিবে আর কি। সো সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমি যদি একটা অ্যাভারেজ বলি, অলমোস্ট 25 থেকে 40,000 টাকার মতো একটা অ্যামাউন্ট লাগবে ব্যাংক স্টেটমেন্টের জন্য। সেক্ষেত্রে কোন ব্যাংকে গেলে ভালো হবে এবং কোনো সিস্টেম আছে কিনা কম টাকায় দেখানোর ব্যাংক স্টেটমেন্ট, এই বিষয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার ভিডিওর কমেন্টে লিখে দিন। আমি ট্রাই করব নতুন আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। এবং এটা হচ্ছে একটা কস্ট। যদি আপনাদের অ্যাকচুয়াল ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে কিন্তু ব্যাংকের সাহায্য নিয়ে ব্যাংক স্টেটমেন্টটা আপনারা ম্যানেজ করতে পারবেন। স্টুডেন্ট ভিসা ইউকেতে যেতে হলে তারপরে যে একটা কস্টিংয়ের ব্যাপার, সেটা হচ্ছে টিবি টেস্ট। সেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে $85। সেটা হচ্ছে ইউরো না, সেটা হচ্ছে ডলার। সেটার বাংলাদেশি টাকায় আমি যদি আজকের হিসাব মতো বলি, সেটা হচ্ছে 10,300 টাকার মতো। আমি আবার বলছি 10,300 টাকা।
তবে আপনি যেই টাইমে আমার এই ভিডিওটা দেখছেন সেই টাইমে হয়তো সেটা আরও ইনক্রিজ হতে পারে, কারণ এই ব্যাপারগুলো আসলে আপস অ্যান্ড ডাউন হয়। ডাউনটা আসলে হয় না, অবশ্যই সবসময় বাড়তে থাকে। সো হয়তো সেটা বাড়তে পারে, এবং আমি আজকের হিসাব মতো বলছি 10,300 টাকা। সো সেটা আপনার লাগবে। সো ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে হলে যে আরও একটা কস্টিংয়ের ব্যাপার, সেটা হচ্ছে IHS ফিজ। এটা হচ্ছে মেইনলি হেলথ ইন্স্যুরেন্স ফিজ বললেই হয় আর কি। এটা হচ্ছে পার ইয়ার 776 পাউন্ডের মতো। আমি আবারও বলছি 776 পাউন্ড, কারণ অনেকে সেটাকে গুলিয়ে নেন আসলে। সো এটা হচ্ছে পার ইয়ার। আপনি যদি মাস্টার্সের জন্য যান তাহলে মাত্র 1 বছরের IHS ফিজ দিলেই হবে, এবং আপনি যদি ব্যাচেলরের জন্য যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 3 বছরের IHS ফিজ দিতে হবে। এবং পিএইচডির জন্য গেলে আপনি যত বছরের যে কোর্স রয়েছে, অ্যাকচুয়ালি মেইনলি আমি বলি যত বছরের কোর্স রয়েছে সেই তত বছরের আপনাকে IHS ফিজ দিতে হবে। আপনার কোর্স যদি 1 বছরের হয় তাহলে 1 বছরের, যদি 18 মাস হয় তাহলে 18 মাসের IHS ফিজ। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আমি যদি 1 বছরের বলি, মাস্টার্সের জন্য যারা যাবেন তারা কিন্তু 1 বছরের টিউশন IHS ফিজ দিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার অলমোস্ট কস্টিংয়ের ব্যাপার সেটা হচ্ছে যে 776 পাউন্ড। আমি আজকের টাকার হিসাব মতো বলছি, এটা হচ্ছে 1,25,600 টাকার মতো হয়। এটা হচ্ছে আজকের হিসাব। তো আপনি যেদিন পে করবেন সেদিন ওই দিনে যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী আপনি আসলে পে করবেন। সো এটা হচ্ছে একটা বিষয়, IHS ফিজ। এটা অবশ্যই সকল স্টুডেন্টকে দিতে হবে, এবং ইউকেতে যে বা যারা যাবেন সবাইকেই কিন্তু দিতে হয়। ইভেন আপনারা যারা যদি স্কিল ওয়ার্কার ভিসায় যান তাহলেও দিতে হবে, এবং আপনারা যদি মনে করেন যে ভিজিট ভিসায় যান তাহলেও দিতে হবে। সো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে হলে তারপরে যে কস্টিং সেটা হচ্ছে এমবেসি ফিজ বা ভিসা অ্যাপ্লিকেশন ফিজ। আসলে সেটাও কিছুদিন পর ইনক্রিজ হয়। যেমন ধরুন গত কিছুদিন আগে সেটা ছিল 490 পাউন্ডের মতো, কিন্তু এপ্রিলের 9 তারিখ আমি বলছি এই গত কয়েকদিন আগে আর কি, সেটা ইনক্রিজ করে হয়েছে 524 পাউন্ডের মতো। সো এমবেসি ফিজ এবং বিএফএস ফিজ সব মিলিয়ে আপনার আরও 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যে কস্টিং স্টুডেন্ট ভিসায় যেতে হলে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিট। আমি যদি আসলে এয়ার টিকিটটাকে আসলে মেইনলি অফিসিয়াল প্রাইসিং অ্যাড না করলেও হবে, কারণটা হচ্ছে এয়ার টিকিটের যে ব্যাপার সেটা হচ্ছে আপনার ভিসা হওয়ার পরে। সো তারপরে আমি বলছি এয়ার টিকিটের প্রাইসও ঠিক ওই রকম আপস অ্যান্ড ডাউন হয়। কোনো সময় আপনি 70 থেকে 80,000 টাকা পেয়ে যেতে পারেন এয়ার টিকিট ইউকে টু বাংলাদেশ টু ইউকে। আবার কোনো সময় আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচ করেও কিন্তু আপনাকে এয়ার টিকিট বুক করতে হবে। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যখন ফিঙ্গার দিবেন আপনি যখন এমবেসি ফেস করবেন আর কি, তখনই কিন্তু আপনি একটা এয়ার টিকিটের জন্য আপনি একটা মিনিমাম একটা টাইম রয়েছে, ফর এক্সাম্পল 3 উইকস অথবা 4 উইকস। আপনি সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ডিসিশনটা আসলে আসবে কোন সময়। সো ওনারা যদি বলে যে 3 উইকস লাগবে আপনার ডিসিশন আসতে, সো তার মানে আপনার ডিসিশন আসার পরে তো 10-15 দিনের ভিতরেই কিন্তু আপনাকে ফ্লাই করতে হবে বা যেতে হবে। সেক্ষেত্রে আপনারা সেখান থেকে আসার পরই আপনারা একটা এয়ার টিকিট বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হয়তো প্রাইসটা একটু কমে পেতে পারেন, কারণটা হচ্ছে যখন টাইম কম থাকে তখন এয়ার টিকিটের প্রাইসটা একটু বেশি থাকে। সো এটা হচ্ছে একটা এক্সট্রা টিপস আর কি আপনাদেরকে দিলাম। সো আপনারা চাইলে সেটা ইউটিলাইজ করতে পারেন ইনশাআল্লাহ। স্টুডেন্ট ভিসায় তারপরে যেতে হলে যে কস্টিং লাগবে সেটা হচ্ছে সার্ভিস চার্জ। মানে এটা হচ্ছে আপনি যে এজেন্সি দিয়ে কাজ করিয়েছেন সেই এজেন্সি তো ফ্রি আপনার কাছ থেকে কাজ করবে না আর কি। সো সেক্ষেত্রে যদি কোনো এজেন্সি চায় তাহলে তাদের একটা সার্ভিস চার্জ রয়েছে, সেটা আপনারা চাইলে দিতে পারেন। তবে আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে ইউকে স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ ফ্রি আমরা প্রসেস করি, কারণটা হচ্ছে আমরা অন্যদিকে একটা প্রফিট পাই আর কি। সো তার জন্য একটা সম্পূর্ণ ফ্রিতে আমরা করি। সো চাইলে আপনারা অ্যাপ্লাই আমাদের মাধ্যমে করতে পারেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে একটা বিষয়। আর আশা করছি আপনি ইউকেতে যেতে কত টাকা লাগবে এই যে কোয়েশ্চেন আপনার মনে ছিল সেই অ্যান্সারগুলো আসলে আপনারা পেয়ে গেছেন। আমি একদম শুরু থেকে বলছি, আমি একদম ফাইল ওপেনিং থেকে শুরু করে আপনার এয়ার টিকিট পর্যন্ত, আমি বলছি ভিসা হওয়ার আগ পর্যন্ত এবং পরে কোথায় কত টাকা লাগবে সেটা আমি বলে দিছি। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক ভালো এবং ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়েছেন। আপনি যদি এখনও আমার চ্যানেলে না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণটা হচ্ছে আপনাদের জন্য এত কষ্ট করে এত ডিপ ইনফরমেশনগুলো নিয়ে ভিডিওগুলো আসলে তৈরি করি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ভিডিও আসা পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।